ইসলামের সঙ্গীতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি? ইসলামী সঙ্গীতের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আচ্ছা, ইসলামী সঙ্গীত এই কথাটা শুদ্ধ নয়। ইসলামী গান অথবা কবিতা এটা শুদ্ধ আছে। সঙ্গীত হচ্ছে মিউজিক। মিউজিককে ইসলাম কমনলি হারাম করে দিয়েছে। একমাত্র দফটা কিন্তু মিউজিকের মধ্যে পড়ে না। একমুখী দফ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ এবং 2 ঈদের আনন্দ ঘন অনুষ্ঠানে, বিশেষ করে ঈদ উল ফিতরে তিনি জায়েজ করেছিলেন, সেটা হচ্ছে দফ, সেটা কিন্তু মিউজিক না। মিউজিকটা সহিহ বুখারীর হাদিস এবং আরও অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে এটা নিষিদ্ধ। ইসলামে কোনো ধরনের আলাতুল মাআজিফ, এটাকে মাআজিফ বলা হয়, এটা নিষিদ্ধ। সঙ্গীত, সঙ্গীত মানে আমাদের অনেকে গান মনে করে, গান সঙ্গীত না, কিন্তু সঙ্গীত হলো মিউজিক। সঙ্গীত হলো মিউজিক। মিউজিকটা ইসলামে পরিপূর্ণভাবে হারাম। আর গানের ক্ষেত্রে যদি শালীন হয়, মিউজিক ছাড়া হয়, তাহলে গান আবৃত্তি আর কবিতা আবৃত্তি একই জিনিস, সেটা জায়েজ আছে। তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে। ছোট বাচ্চাদের গলা যদি মেয়েদের মতো হয়, তাহলে আমাদের সালাফ সেটাকে নিষেধ করেছেন। তারপরে মেয়েরা এসে যদি ছেলেদের সামনে, ছোট মেয়েরা হোক আর বড় মেয়েরা হোক, গান গায় ইভেন মিউজিক ছাড়া, সেটাও মানে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে আর ছেলেরা ছেলেদের মধ্যে। কিন্তু সেই গানের মধ্যে কোনো ভাষা অশ্লীল থাকতে পারবে না। সে গানের মধ্যে কোনো এমন ভাষা থাকতে পারবে না যেটা ইসলামের যে কোনো নীতিমালা বিরোধী, আকীদা বিরোধী বা যে কোনো বক্তব্য বিরোধী।